সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব মাধ্যমিক। ফাইনালি যে দিনটার জন্য সবাই ওয়েট করছিলে, মাধ্যমিক মাধ্যমিক মাধ্যমিক, আর আজ ফাইনালি আমাদের মাধ্যমিকের এক্সাম শেষ হয়ে গেছে। তো মাধ্যমিক হওয়া মোটামুটি আমাদের 2-3 দিন হয়ে গেল। অ্যান্ড এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রচুর স্টুডেন্টের কোশ্চেন এসছে, দাদা মাধ্যমিক তো শেষ, এবার কি করব। তা মাধ্যমিক পরে এবার আমার কী নেওয়া উচিত, সায়েন্স নেওয়া নাকি আর্টস নিবো নাকি কমার্স নিবো। তা সায়েন্স নিয়ে আমি কী করবো, ডাক্তারি প্রিপারেশন কী করে করবো, ইঞ্জিনিয়ারিং কী করে হবো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কী করে করবো। দাদা ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়া আরও কী কী প্রফেশন রয়েছে সেটা একটু বলতে পারো। দাদা আমার কি সায়েন্স নেওয়া উচিত, আমার মাধ্যমিক হচ্ছে কম নাম্বার আসতে পারে, সায়েন্স নেওয়ার জন্য মিনিমাম কত মার্কস চাই, ঠিক আছে। দাদা আমি যদি আর্টস নিয়ে আমি কী কী করতে পারি, তা আমি কমার্স নিই, কমার্স নিলে আমাকে কি কেরিয়ার স্কোপ রয়েছে, সব কিছু ডিটেলসে ডিসকাস করবো। তার আগে ছোট্ট করে বলে দিই, ডোজ হু ডোন্ট নো মি, মাই নেম ইজ সাইনাফ, কারেন্টলি আমি যাদবপুরের 3rd ইয়ার স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং পারসিউ করছি, তোমাদের মতনই আমিও প্রিপারেশন স্টার্ট করেছিলাম ক্লাস 11 থেকে, ঠিক আছে। বাট অনেক কিছু মিস্টেক করেছিলাম, আমি চাই না সেই মিস্টেকগুলো তোরা করিস। ক্লাস 11 ঠিক মতো যেহেতু পড়িনি, বাট অ্যাট দেন আমি এখন যাদবপুরে পড়ছি, জেই মেন্স অ্যান্ড ডাব্লিউবিজি দুটো ক্র্যাক করা রয়েছে। অ্যান্ড তোদেরকে বলবো, তোরা যদি কেউ মনে করিস যে আমি জেই ডাব্লিউবিজি প্রিপারেশন করতে চাই, আমার বাড়ি মালদা থেকে বিলং করি, দেন ইয়েস ইউ ক্যান কাম। আমাদের মালদাতে অফলাইন সেন্টার স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের মার্চ মাস থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, 19 ফেব্রুয়ারি আমাদের একটা ওরিয়েন্টেশনও রয়েছে। তো স্টে টিউন, ওকে। এবার তোদের মধ্যে কোশ্চেন, দাদা আমার কি করা উচিত। ফার্স্ট অফ অল দেখ, মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন একটু রিল্যাক্স কর, এইসব নিয়ে একটু ভাবা উচিত। কারণ আমাদের যদি কেরিয়ার যদি ডিসাইড করতে হয়, মাধ্যমিক পরেই ম্যাক্সিমাম জন রিয়েল কেরিয়ার ডিসাইড হয়। মাধ্যমিক লাইভে একটা মানে হয় না, ভাব কোনো একটা বাড়ি বানাচ্ছি, একটা সুন্দর থেকে একটা বাড়ি বানাবো, ভালো করে শুন, একটা সুন্দর থেকে বাড়ি বানাতে হবে। তো ভিত সব থেকে মজবুত থাকার প্রয়োজন, আর ভিত মজবুত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তো ভিত মজবুত, এবার বাড়িটা কত ভালো করব কত খারাপ করব সেটা আমাদের 11-12 হবে, ঠিক আছে। 11-12 যে পরিমাণে হার্ডওয়ার্ক করবো, সেই হার্ডওয়ার্ক যদি ঠিকঠাক ওয়েতে করতে পারি, আমার লাইফ কিন্তু সেট হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক শুনছি, লাইফ কিন্তু সেট হয়ে যাবে। এবার আমাদের কোশ্চেন, দাদা মাধ্যমিক পর কী কী অপশন রয়েছে। এক তুই নিতে পারি সায়েন্স, এক হচ্ছে আর্টস, একটা হচ্ছে কমার্স। সায়েন্সটা বলে দিই, তো যদি মনে হয় আমার ম্যাথ ভালো লাগে, আমার ফিজিক্স ভালো লাগে, আমি তো ফিজিক্যাল সায়েন্স পড়েছিলাম তোমাদের কাছ থেকে বা অন্য কোথাও থেকে, ফিজিক্স ভালো লাগে, কেমিস্ট্রিও ভালো লাগে, আমার বায়োলজি পার্টটা মোটামুটি ভালো লাগে, কম্পিউটার সায়েন্সও ভালো লাগে, তাহলে তুই সায়েন্স নিতে পারিস। দাদা আমার না সায়েন্স অত ইন্টারেস্ট নেই, ম্যাথটা ভালো লাগে না, আমি ভাবছি আর্টসটাই নিবো, ঠিক আছে। দাদা আমি সায়েন্স আর্টস, আমি একটু কমার্স নেবো, আমার একটু বিজনেস করতে ভালো লাগে, পরবর্তী সিএ প্রিপারেশন করার ইচ্ছা আছে, তো আমি কমার্সে প্ল্যান করছি। এবার বলে দিই সায়েন্স নিলে কী হতে পারে, আর্টস নিলে কী হতে পারে, কমার্স নিলে কী হতে পারে। ফার্স্টটাই সায়েন্স। সায়েন্স নিলে তোর কাছে অপশন থাকবে কী কী সাবজেক্টের কম্বো। এক হচ্ছে পিসিএমবি, মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, যেটা ওয়েস্ট বেঙ্গলের 99% স্টুডেন্ট এটাই নেয়, বাট না এখনকার দিনে 95% স্টুডেন্ট নেয়, ঠিক আছে। কেউ কেউ নেয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স পিসিএমসি, ঠিক আছে। কেউ কেউ নেয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স, যেটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। আমার ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স। কেউ কেউ আবার অনলি পিসিএম নেয়, কেউ কেউ আবার অনলি পিসিবি নেয়। তা কে কোনটা নিতে পারে বলে দিচ্ছে। কারোর যদি টার্গেট থাকে, দাদা আমি আমি ভেবে নিয়েছি, আমি ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তারি করবো, ডাক্তারি হব, ঠিক আছে, ডাক্তারি হব, টার্গেট হচ্ছে নিট দেওয়ার, তাহলে তুই নিলে পিসিপি, ঠিক আছে, পিসিপি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। নিট এক্সাম ক্র্যাক করতে গেলে এই 3টে সাবজেক্ট লাগে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ওকে। তারপরে দাদা আমার না ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে, একটা ভালো ইঞ্জিনিয়ার হতে আইআইটি যাওয়ার ইচ্ছা আছে, এনআইটি যাওয়ার ইচ্ছা আছে, যাদবপুর যাওয়ার ইচ্ছা আছে, তাহলে তুই নে পিসিএম, ঠিক আছে। দাদা আমি না এখন ডিসাইড করতে পারিনি কী করবো না করবো, ভাবছি দাদা আমি যদি মেডিকেলে যেতে পারি বা আমি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারি, এখন ডিসাইড করতে পারিনি। তোর জন্য পিসিএমপি, ঠিক আছে। আর আমি স্ট্রংলি বলতে পারি, তো যদি টার্গেট থাকে দাদা আমার ডাক্তার মানে ডাক্তারই হব, তাহলে পিসিপি, ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার হব, পিসিএম, ওকে। তুই এখন ঠিক মতো ডিসাইড না করতে পারিস, দেন তুই পিসিএমবি নিতে পারিস। যারা ফিজিক্স কেমিস্ট্রি বাড়িয়ে দিয়েছি তার সাথে এক্সট্রা সাবজেক্ট কম্পিউটার সায়েন্স নিতে পারিস, বা আরও সাবজেক্ট হয় সোশ্যাল সায়েন্স, ওগুলো নিতে পারিস, ঠিক আছে। যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিচ্ছিস তারা কম্পিউটার সায়েন্সে নিতে পারিস, কম্পিউটার সায়েন্স খুব একটা ভালো সাবজেক্ট, যেটা তোর পরবর্তীকালে লাগবে, ঠিক আছে। তোদের স্কুলে স্ট্যাটিস্টিক্স থাকলে সেটাও নিতে পারিস, স্ট্যাটিস্টিক্স একটু টাফ বলে দিচ্ছি, তো আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, কম্পিউটার সায়েন্স নেওয়াটা সব থেকে বেটার। হয়ে গেল এবার, হয়ে গেল। এবার আর্টস নিলে তো আর্টসে তো প্রচুর কম পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস বেঙ্গলি, ইংলিশ, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন। তো আর্টসের স্টুডেন্টদের এখন পড়াশোনা করা দরকার নেই, ওরা দরকার নেই ব্যাপারটা এরকম না, রেজাল্ট বেরোনোর পর যদি ওরা ঠিক মতো 4-5 মাস করে না, ইজিলি সিলেবাস কভার হয়ে যায় ওদের। মানে আমি কাউকে ছোটো বড়ো করছি না, ডোন্ট বাড়ি যে বড় ছোটো বড়ো করছি, সায়েন্সের সিলেবাসটা সত্যি অনেকটাই বড় থাকে, তাই জন্য আমাকে প্রথম থেকে পড়াশোনা করতে হবে। বাট আর্টসের ক্ষেত্রে পড়াশোনা তোরা পারলে পরে স্টার্ট করতে পারিস। তাহলে আমরা 2 মাস বা 3 মাসে কী করবো, তোরা স্কিল ডেভেলপমেন্টে ধ্যান দে, ভালো করে শোন, স্কিল ডেভেলপমেন্ট মানে তোরা কম্পিউটার শিখতে পারিস, ওকে। আর এটা করতে তোরা হয়তো ভাবতে পারে আমি যদি
আর্টস নিচ্ছি, তার মানে আমি প্ল্যান থাকে পরবর্তী ইউপিএসসি প্রিপারেশন করবো। তাহলে ইউপিএসসি ইউটিউবে সার্চ করা কীভাবে প্রিপারেশন করতে হয় না করতে হয়। তার আমার একটা ইচ্ছা আছে গভর্নমেন্ট জব করার। তাহলে বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সাম হয়, এসএসসি সিজিএল হয়, তো মাধ্যমিক পাসের বড় এক্সাম হয়, ঠিক আছে। এসএসসি এমটিএস বলে একটা এক্সাম হয়, এসএসসি জিডি বলে একটা এক্সাম হয়, যেগুলো মাধ্যমিক পাসের এক্সাম। মাধ্যমিক পাস করলে ওগুলো এক্সাম হয়ে যাবে। তো ওগুলো যেন প্রিপারেশন করতে যদি গভর্নমেন্ট ইচ্ছে থাকে, যদি গভর্নমেন্ট টার্গেট ইচ্ছে থাকে এখন থেকে তোরা করতে পারিস, তো অনেকটা এগিয়ে থাকবে। যদি গভর্নমেন্টের জন্য কী লাগে, ম্যাথ লাগে, জিকে লাগে, রিজনিং লাগে, ঠিক আছে, আর আমাদের ইংলিশ লাগে। তো এগুলো লেভেল মোটামুটি 9-10 লেভেলে থাকিস, এখন থেকে মোটামুটি করিস অনেকটা এগিয়ে থাকবি। তোর 12 পরে বা গ্র্যাজুয়েশন পাস করতে করতে ভালো চাকরি পেয়ে যাবি, ঠিক আছে। চাকরি কনফার্ম করতে গেলে কিন্তু এখন থেকে যদি লেগে পড়ে কিনা, নেক্সট 3 বছর 4 বছর তো লাইফটা কিন্তু সেট হয়ে যাবে অ্যাট দ্য এজ অফ 22-23। মানে আমাদের যখন বয়সে আসবি 21-22 বয়স যখন তোর হবে, তখন তো অন্য বন্ধুজন তখন তো স্ট্রাগল করছে কি করবো না করবো এসব ভেবে বসে আছে, তখন দিয়ে একটা ভালো টাকা আর্নিং করবি। তাই জন্য এখন থেকে যদি পড়াশোনা করতে হয় নেক্সট আপকামিং 3 থেকে 4 বছর, আর্টস স্টুডেন্ট মোটামুটি 4-5 বছর, ঠিক আছে। কমার্সে ওরা সিএ প্রিপারেশন করতে হয়, ওরা আরও রয়েছে, তোরা একটু ইউটিউবে সার্চ করিস। এবারে সায়েন্স, এবার সায়েন্স যারা নিচ্ছিস তোদের মধ্যে দুটো অপশন আছে, আমি না যেই প্রিপারেশন করতে, আমি না নিটের প্রিপারেশন করতে। তাই জন্য কী করবো দেখ, এবার সায়েন্সের স্টুডেন্টকে দু ধরনের ভাবে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে যারা ডাক্তারি লাইনে যাবি, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবি, ইঞ্জিনিয়ারিং, ওকে। ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে গেলে তোকে এক্সাম ক্র্যাক করতে হবে যেই মেন্স যেই অ্যাডভান্স, ঠিক আছে। তুই যেই মেন্স ক্র্যাক করিস তাহলে এনআইটিতে চান্স পেয়ে যাবি, তুই যেই অ্যাডভান্স ক্র্যাক করিস তাতে আইআইটিতে চান্স পেয়ে যাবি, আর ডাব্লিউবিতে এক্সাম ক্র্যাক করলে যাদবপুরে চান্স পেয়ে যাবি, ঠিক আছে। এই তিনটা আমাদের টপ ইনস্টিটিউট। মানে তুই যদি ইঞ্জিনিয়ারিং করেছে তাহলে টপ ইনস্টিটিউট থেকে কর, লাইক আইআইটি, এনআইটি, যাদবপুর, এইসব কলেজগুলো, ঠিক আছে। আর তুই যদি মেডিকেল লাইনে যাওয়া হচ্ছে তাহলে আমাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেতে হবে, ঠিক আছে। তার জন্য তোকে কিছুই না, নেট এক্সাম দিতে হবে। 720 এক্সাম, মোটামুটি যা কাট অফ থাকে 600+ মোটামুটি পেলে, 620 পেয়ে গেলে মানে লাস্ট কাট অফ যদি বলি, তাহলে একটা নিটে একটা ভালো র্যাঙ্ক চলে আসবে, একটা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবে। কলকাতার মধ্যে প্রচুর কলেজ রয়েছে, বা তোর ডিস্ট্রিক্টের কলেজ রয়েছে, যেমন কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, আমাদের সবথেকে বড় কলেজ এসএসকেএম রয়েছে, তারপরে আমাদের আরও এরকম কলেজ রয়েছে, তারপর মালদা মেডিকেল কলেজ রয়েছে, তারপরে আমাদের নর্থ বেঙ্গলের কলেজ প্রচুর, মানে আমাদের বেঙ্গলের মধ্যে প্রচুর কলেজ রয়েছে। এগুলো কলেজ পেতে গেলে মোটামুটি একটা ভালো মার্কস পেতে হবে, ঠিক আছে। তো 720 এক্সাম, 360 থাকে বায়োলজিতে, 180 ফিজিক্স, 180 কেমিস্ট্রি। আমি এরপরে ডিটেলসে ভিডিও বানাবো, তো যদি চাইলাম ডিটেলসে যেই জন্য ভিডিও বানাও বা নিটের জন্য ভিডিও বানাও, কমেন্ট কর, কমেন্টে আমি ভিডিও বানাবো, ঠিক আছে। মানে যে ক্লাস 10-এর পর কী করে প্রিপারেশন করতে হবে যেই জন্য নিটের জন্য, ডিটেলসে আমি ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, ওকে। যদি দরকার হয় বলিস আমাকে। তো যেই ম্যাথস ক্র্যাক করতে হয় তো 300 নম্বরের এক্সাম হয়, 100 ফিজিক্স, 100 ম্যাথ, 100 কেমিস্ট্রি, ঠিক আছে। 300-র মধ্যে মোটামুটি 180 বা 200 পেয়ে গেলে একটা ভালো এনআইটিতে চান্স পেয়ে গেলি। যেই মেন্স ক্র্যাক করার পর যেই অ্যাডভান্স হবে, যেই অ্যাডভান্সে ভালো নাম্বার পেলে আইআইটিতে চান্স পেয়ে গেলি। তারপর একটা ডাব্লিউবিজি এক্সাম হয়, ওটা 200 নম্বরের পরীক্ষা। 200-র মধ্যে 100 থাকে ম্যাথে, 100 নম্বর ফিজিক্স কেমিস্ট্রিতে। তো 200-র মধ্যে মোটামুটি যদি 120, 140 বা 150 পেয়ে গেলি, যাদবপুরে সিএসসি পেয়ে গেলি, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স, এবার ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর ভাগ রয়েছে, ওগুলো আমি বলবো। এইটুকু একটা মেন এক্সাম। তাছাড়া আমাদের আইআইটি বলে একটা এক্সাম হয়, যেটা তো মোটামুটি রিসার্চ করতে চান্স পাবি, রিসার্চে, ঠিক আছে। ইন্ডিয়া বিভিন্ন যে রিসার্চ রয়েছে, তো আইজা রয়েছে, নাইজা রয়েছে, আইএসসি ব্যাঙ্গালোর রয়েছে, এগুলোতে চান্স পাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অপরচুনিটি মোটামুটি। তো তোরা যারা প্রিপারেশন করছিস সবাইকে আমি বলে দিলাম, তাহলে এই তোরা করতে পারিস। তাছাড়া কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে আসে, অনলাইনে ক্লাস আমাদের মার্চ মাস থেকে স্টার্ট হবে, সিট বুকিং এখন থেকে স্টার্ট হচ্ছে, তো এখন থেকে সিটটা বুক করতে পারিস। অনলাইনে পড়ালে ফিস কীরকম রাখা উচিত তোরা স্যার কমেন্টেও বলতে, কমেন্টে আমি দেখবো কীরকম কী ফিস রাখা উচিত। ফিজিক্স আমার থেকে করতে পারিস। এবার তো যদি কেউ যেই মেন অ্যাডভান্স প্রিপারেশন করতে তোকে লাগবে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তো 3টে সাবজেক্ট আমরা পড়াবো। কেউ যদি অনলি নিট পড়তে যাস, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেটাও আমরা করাবো। তো সব কিছু করানো হবে, তোরা জানাস আমাদের কীরকম কী লাগবে, ওকে। তোদের কী কী কন্টেন্ট চাই, যদি ডিটেলসে এই রিলেটেড কন্টেন্ট চাই, যেই মেন্স অ্যাডভান্স মিনিট রিলেটেড, তো সেটাও জানাস, ঠিক আছে। আমাদের মেন চ্যানেল বং স্টাডি হাব রয়েছে, সেই চ্যানেল সাবস্ক্রাইব করা, ম্যাক্সিমাম কন্টেন্ট ওখানেই আসবে, ক্লাসগুলো ওখানেই আসে। আমাদের এখন পিআইকিউ সিরিজ চলছে, এখন বুঝতে পারবি না, পরবর্তীকালে বুঝে যাবি। তো আমরা লাস্ট 3 বছর ধরে পড়াচ্ছি, আরও আমরা লাস্ট 3 বছর অনেকে আমাদের এখান থেকে আইআইটিতে চান্স পেয়েছে, এনআইটিতে চান্স পেয়েছে, যাদবপুরেও চান্স পেয়েছে। আশা করি তোদের মধ্যে অনেকে ধরো ক্লাস 11 থেকে প্রিপারেশন করবি, সবাই যেন আইআইটিতে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 বছর পড়লে আইআইটি ইজিলি পসিবল, আর নিটের জন্য ইজিলি 2 বছর পড়লে মেডিকেল কলেজ পাক্কা পেয়ে যাবি, বা এইমসও পেয়ে যেতে পারিস, ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই। অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস জয়েন করতে নিজে নাম্বারে কন্ট্যাক্ট করে নিস, আমাদের মেসেজ যা নাম্বার পেয়ে যাবি। অফলাইন মালদায় স্টার্ট হচ্ছে, তাই মালদায় আসতে চলে আসিস। মালদায় হয়তো ফার্স্ট টাইম যেই বা নিটের পড়াশোনা করানো হচ্ছে, প্রিপারেশন করানো হবে। আই থিঙ্ক যেই নিটের স্যার মালদাতে প্রচুর কম রয়েছে, দ্যাটস ওয়াই মালদা ওপেন করা। ওখানে লিমিটেড সিট রয়েছে, হয়তো ফার্স্ট ব্যাচে হয়তো 20 সিট আমাদের অ্যাভেলেবল রয়েছে। তো আমাদের অলরেডি 60% অলরেডি আমাদের বুক হয়ে গেছে। তো those who want to come, please contact to our number and start your preparation from basic to WBG, JEE মেন্স, JEE অ্যাডভান্স অথবা আমাদের নিট লেভেলে, ঠিক আছে। তারপরে এরপর তোদের কী কী বই লাগবে, বই নিয়ে ভিডিও বানাবো আমি খুব তাড়াতাড়ি। তো
তো স্টে টিউন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ, কোনো ভিডিও চাইলে তোরা কমেন্টে জানা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।